আল্লাহ বলে কিছু যুবক দুনিয়াতে আছে যাদেরকে দেখা আমি দুনিয়াটাকে টিকায় রাখছি, ওরা না থাকলে আমি দুনিয়াকে টিকায় রাখতাম না। লাউলা শাবাবা খুশা লাজালতু সামা হাদিদা, আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সফসফা, জমিনকে তামার বানায় দিতাম। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না। ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের একটা দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না কয়েকটা যুবকের জন্য, যে নিজেকে আমার ভয়ে লজ্জাপতির মতো গুটায় নিছে, ছোট জীবনটার দ্বারা জান্নাত কিনা নিছে। ওদের জন্য পারি না, নাইলে মন তো চায় সব মাটিতে মিশায় দিই। ছোট জীবন দিছে আল্লাহ, ইচ্ছা আমি যেমন খুশি তেমন চলতে পারি, কিচ্ছু বলবে না। শুধু এতটুক বলবে না দেরুন কাইফা তা'মালুন, তুই করিস কি আমি দেখতেছি। আর একটু বলবে ইন্নী মিনাল মুনতাযিরিন, আমি অপেক্ষায় আছি তুই সীমা রেখায় পা দিবি কবে। আর একটু বলেন শুধু ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, যতই ভাগিস না কেন তুই আমার পরিধির বাহিরে যাওয়ার ক্ষমতা রাখিস না। আর একটু বলবে আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবি আমি তোর সঙ্গে থাকবো, আমার থেকে তুই বিচ্ছেদ হতে পারবি না, আমিও তোর থেকে বিচ্ছেদ হব না। কেননা আমি তোর থেকে বিচ্ছেদ হইতে দেরি, তুই লাশ হইতে দেরি হবি না। লাশ, তোর ভিতরে আমার হুকুম বসা, হুকুম যেটাকে আত্মা বলে, আত্মা। ইচ্ছা আমাদের স্বাধীনতা দিছেন, বেশি দেন নাই যুবক, বেশি দেন নাই। 5টা, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো। চতুর্থ স্বাধীনতা মত আদর্শের। আজকে আল্লাহকে মানতেও পারো, নাও মানতে পারো, কিচ্ছু বলবে না। পঞ্চম স্বাধীনতা, মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যাবে, কিচ্ছু বলবে না। এই জন্য আমার কথা শুরুটা ছিল এটাই, যে জীবনটা ছোট। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, এই ছোট জীবনটা যেমন খুশি তেমন কাটাইতে পারি, কিচ্ছু বলবে না। আর ইচ্ছা এই জীবনটা দিয়ে চিরদিনের জান্নাতকে কিনা নিতে পারবে। কোনটা নিব? কোনটা নিতে রাজি? কে কে রাজি জান্নাত নিতে? দেখি। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক। নামাও নামাও। আল্লাহ এখন প্রথম আকাশে, আল্লাহ বেশি দূরে না, এখন প্রথম আকাশে। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ এখন প্রথম আকাশে। যদি মনের থেকে চায়া থাকি তাহলে মনে হয় লেখাও হয়ে গেছে। ওই জান্নাত, দুনিয়ার এই পচা মাটি, যার মাটিগুলা হবে জাফরানের, মাটিগুলা জাফরানের। দুনিয়ার মতো এরকম ছোট ছোট বাড়ি, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি 2,40,000 মাইল। সবচেয়ে ছোট বাড়ি 2,40,000 মাইল। যুবক, যা চাবে তা রাখা আছে। আমি একটা একটা করে তোমাদেরকে দেখাইতেছি, দেখি আজকে দিলে লাগে কিনা। ছোট বাড়ি 2,40,000 মাইল। বিল্ডিং গুলাই দুনিয়ার মতো হবে না, একটা ইট সোনার, একটা ইট রূপার। তালাগুলা দুনিয়ার তালার মতো ছোট না, 1 তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবা এত বড় সিঁড়ি চড়বো কি করে? সিঁড়ি থাকবে না, সুপার অ্যাক্সেলেটার থাকবে, অ্যাক্সেলেটার। ওটাকে বটন দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। যত তালায় যাইতে চাবে সাঁ করে অত তালায় লাগায় দিবে। সুপার লিফট লাগানো থাকবে, লিফট।
ওই লিফট আঙ্গুল দিয়ে চালাইতে হবে না, বটন দিয়ে চালাইতে হবে না, ওটা মন দিয়ে চলবে। যত তলায় যেতে থাকবে অত তলায় পৌঁছবে। সব রাখা আছে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কাপড় কয়বার? দুনিয়ার এই সুতার কাপড় না, আলোর সুতা দিয়া বানানো। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, ধুবি নাই যে কাপড় ময়লা হয়ে গেলে আবার ধুয়া পরিষ্কার করা লাগবে না। জান্নাতে ওয়ান টাইম ইউজ, ওয়ান টাইম। আজকে যে 70 জোড়া পড়ছে ওটা আর জীবনে আসবে না, ওটাকে রাখারও দরকার হবে না। আল্লাহ দর্জি দিয়া সিলায় পাঠাবে না, কুদরত দিয়া বানায় বানায় পাঠাবে। কুদরত দিয়ে বানায় পাঠাবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে পেশাব পায়খানা নাই। দুনিয়াতে যত দামি খায় তত দুর্গন্ধ বেশি হয়। বিশ্বাস হয় না? হ্যাঁ, স্যানিটারি বাথরুম তো এই এলাকায় কয়েকদিন আগে আসছে। এর আগে তো স্যানিটারি ছিল না। ছিল? হ্যাঁ, কি ছিল এটাও তো আমি জানি। সারা বাংলাদেশের গ্রাম দেশে কি বাথরুম ছিল এটা তো জানি। যদি দুর্গন্ধ হইতো তাহলে গ্রামের মানুষ বাস করতে পারতো না। সাদা মাঠা খাইতো, গন্ধ হইতো না। এখন বার্গার সার্গার খায় তো, এই জন্য স্যানিটারি বাথরুমের দরকার হয়েছে, কেননা দুর্গন্ধ বেশি। বিশ্বাস হয় না? এখন তো খায় বার্গার, এখন তো খায় গিরিল শিরিল, ঠিক না? টিক্কা শিক্কা, ঠিক না? কাবাব সাবাব, ঠিক না? এই জন্য দুর্গন্ধ বেশি। এই জন্য কয় স্যানিটারি লাগবে, নাইলে এর আগে স্যানিটারির দরকার হতো না। জান্নাতে কোনো বাথরুম পেশাব পায়খানা হবে না। খাবে, ঢেক দিবে, খালি হয়ে যাবে, আর সুগ্রাণ হয়ে মোহিত হবে। এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে। জান্নাতে চিরদিন হায়াত, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা। চিরদিন জীবিত থাকবে, মউত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা। চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা। চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা। চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এখন ফল ধরে কিসের গাছে? আরে ফল কিসের গাছে ধরে? হ্যাঁ, কি গাছে? ফল ধরে এখন কাঠের গাছে। কাঠের গাছে কি? কাঠের গাছে ফল ধরে না? আরে নারিশ না, সব রাখা আছে। জান্নাতে 14 তারিখ হবে পার 15 মিনিটে। কয় মিনিটে? এখন 14 তারিখ হয় কয় দিনে? বৎসরে কয়বার? হ্যাঁ, আরে চিনো 14 তারিখ? চিনো? আরে মনে হয় ফিডার খায় সব, ঠিক না? ফেব্রুয়ারির 14 তারিখ জান্নাতে 15 মিনিটে 14 তারিখ হবে, পার 15 মিনিট। দুনিয়ার মতন না, গ্রুপে মেসেজ দিয়া দিছে সবাই রে, আর বাজারে যে দেখে দাঁড়ায় রয়েছে একজন রেলওয়া, ঠিক না? আর বাকি সব ছ্যাক খাইছে, ঠিক না? জান্নাতে এরকম ছ্যাক হবে না, ছ্যাক। এই জন্যই তো প্রেমিকার হাতে প্রেমিক মরে, আবার প্রেমিকের হাতেও প্রেমিকা মরে। মরে না? হ্যাঁ, মরে। আর কত হবে? শুধু এক মিন্নি না, বাংলাদেশে লক্ষ লক্ষ মিন্নি আছে। প্রেমের ছলে ফালায়া জান নিয়ে নেয়, জান। জান্নাতে এরকম হবে না। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, 100 পুরুষের। পাওয়ার ব্যাংকে রাখার জন্য না। পাওয়ার ব্যাংক চিনো? ওটাতে রাখার জন্য না। ডেলি 100 বার কাজে লাগাবে, 100 বার। এই জন্যই বলি 15 মিনিট পর পর মেসেজ আসবে। মেসেজ না, ভিডিও কল, ছবি সহ আসবে।
আর তোমাকে ডাকবে তাল ইলাইয়া, আমার কাছে আয় জলদি। আপনি বলবেন বাইক পামু কই, ঠিক না? জান্নাতে সুপার বাইক বানানো আছে। ওয়ালাহু আজনিহাতান, দুটা ডানা আলা বাইক, বিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে স্টার রুবি দিয়ে আল্লাহ বানায় রাখছেন। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যে উড়া নেমে যাবে। কেমন জানো? যার হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বর দিয়া, কাক পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাবেন আল্লাহ হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার। 3 কিলোমিটার লেহেঙ্গা চিনো? মারলে 3 কিলোমিটার পর্যন্ত ঘের ফুলা উঠবে। চলো আরেকটু শুনাই, দেখি তোমাকে দিলে লাগে কিনা। সমুদ্রের পানি কিরকম? হ্যাঁ, কি? এত লবণ যে তিতা, একবার মুখে লাগলে সারা দিন পর্যন্ত এই তিতা মুখের থেকে যায় না। যেটা বানায় রাখছে ও থুতু দিতে দেরি, সমুদ্রের পানিগুলা মধুর মতো মিষ্টি হইয়া 4টা ঘ্রাণ বাহির হইতে দেরি হবে না। এখন একটু চোখ বন্ধ করো। তিতা পানির ভিতরে দুনিয়ার সবচেয়ে তিতা হলো সমুদ্রের পানি। লবণাক্তের কারণে ওই তিতা পানির ভিতরে থুতু দিলে যদি মধুর মতো মিষ্টি হয়, ওই থুতুটা যদি ডাইরেক্ট তোমার ঠোঁটে লাগে তো কেমন হবে? মনে হয় এরা বোঝে না। হ্যাঁ, যখন কিস নিব, কিস বুঝো, ঠোঁটে ঠোঁট লাগাইবো, চুমা দিব, তখন কেমন হবে? হ্যাঁ, আল্লাহ বানায় রেখা দিছে। জান্নাতে গান হবে, গান। দুনিয়ার গান, কোন গান 4 মিনিটের উপরে নাই। 4 মিনিটের উপরে আছে নাকি? উপরে 5 মিনিট। গান তো লম্বা হয় খালি আ উ করার কারণে, নাইলে অরিজিনাল গান তো 3 মিনিট, ঠিক না? 4 মিনিট, ঠিক না? খালি মাইক একটা লইয়া উ আ করতে করতে কোমর দুলাইতে দুলাইতে লম্বা করে, ঠিক না? জান্নাতে গান হবে টানা 40 বছর। বিরক্ত হবে না, যত শুনবে তত মজা লাগবে। হারায়া যাবে, হারায়া। গান যখন বন্ধ হবে তারপরও হুঁশে আসবে না, এরকম মোহিত হবে গান শুনা। পরে গালের ভিতরে টোকা মাইরা হুঁশে আনবে, বলবে খালি গান শুনবি, ভিতরে কি বানাইছে তুই দেখবি না, চল কামরায় তোরে খুইলা দেখাই। মানে এরা বোঝে নাই কিছুই, ফিডার খায় তো এখনো কি চকলেট খাও বুঝি, ঠিক না? বুঝতেছে? 40 বছর টানা গান হবে, নাচ হবে, নাচ। দুনিয়ার ডিজে কয়টা কালার দুনিয়ার নাচে, তোমাকে এখানে তো মাঝে মাঝে হয়, ঠিক না? হয় না? ডিজে পার্টি হয় না? আরে আমিও তো 2বার দেখা গেলাম, হইতেছে বাজারে। এদিক দিয়ে যাওয়ার সময় 2বার দেখলাম যে হইতেছে ডিজে পার্টি। কয়টা কালার থাকে? 12-13টা, এমনই তো, ঠিক না? জান্নাতে যখন নাচবে, এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। 2 পায়ের থেকে 2 লক্ষ কালার বাহির হবে। 40 বছর টানা নাচবে। গানের আওয়াজ এরকম হবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলি? কানাল মৌতুল্লাহ মুতনা। আয় আল্লাহ, মৌত থাকলে মৌত হয়ে যেত। সুর, আওয়াজের ঝংকার আল্লাহ বড় বড় সিঙ্গার বানায় রেখা দিয়েছেন। জান্নাতে সিঙ্গার বানানো আছে। ইচ্ছা যুবক, ছোট জীবনটা ইচ্ছা
এইখানে শেষ করে দিতে পারো, আর ইচ্ছা এইখান থেকে জান্নাতটাকে তৈরি করে নিয়ে যেতে পারো। তোমার ইচ্ছার উপরে নির্ভর। জান্নাতে সৈকত আছে, সৈকত। এইখানে তো বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? বেশি তাকাইলে কি দেখায়? দেখায় নাই? হ্যাঁ, মনে হয় দেখায় না এদেরকে, ঠিক না? দেখায়। আরে বলবো তো না, অনেকজন এইখানেও আছে বহুতবার জুতা দেখছে। হ্যাঁ, বেশি তাকাইছে তো কি? জান্নাতে এরকম না, চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। লাইগা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? রব্বে কাবার কসম, ডেলি জান্নাত আল্লাহকে বলে মাতা আউলিয়া উক, আল্লাহ আপনার বন্ধুরা আসবে কবে? উম্মতে মুহাম্মাদি কবে আসবে? আল্লাহ বলে ইসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবর কর, আসতেছে উম্মতে মুহাম্মাদি। ডেলি বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল জান্নাতু তাকুল মাতা আউলিয়াউক, আপনার বন্ধুরা কবে আসবে? আল্লাহ বলে একটু সবর কর। যুবক, ইচ্ছা করলে তুমি এখান থেকে জান্নাত বানায় যেতে পারো। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে আল্লাহ তোমাকে। সদ ইচ্ছায় বানাইছে, দয়া দ্বারা বানাইছে, মায়া দ্বারা বানাইছে। তোমার ইচ্ছায় না, আমার ইচ্ছায় না, সদ ইচ্ছায় এখান থেকে জান্নাত বানায় যেতে হবে। কিন্তু যদি প্রশ্ন করি জান্নাত বানাবো, তো বানাবো কি করে? জান্নাত বানাবো কি করে? সত্য তো এটাই, যতই চিৎকার দেই না কেন, আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত এই জন্য। অথচ কোরআন তো বলে দুনিয়ার মুসলমান নির্যাতিত হবে না। কোরআন তো বলে আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে থাকবে। কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান, আমি নিরাপত্তার চাদরের ভিতরে তোমাদেরকে ঢাকা রাখবো। কোরআন তো বলে লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি ক্লান্তিহীন রিজিক দিব। কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে আমি সুখের জীবন দিব। কোরআন তো বলে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জতের মালা পরায়া রাখবো। আজকে আমরা নির্যাতিত কেন জানো? সবচেয়ে বড় নির্যাতিত আমরা এই জন্য, কেননা আল্লাহ নারাজ হয়ে গেছে আমাদের উপরে। নাইলে আল্লাহ রসুল এই কথা কেন বলতো যে একদিন আসবে হুম বারিউম মিনহুম ওয়া আনা বুরা, হুম বুরাউ মিন্নি ওয়া আনা বারিউম মিনহুম। একদিন আসবে উম্মত আমার লাজ রাখবে না, আমার ইজ্জত রাখবে না, আমিও উম্মতের ধার ধারবো না। যতই চিৎকার দেই, এটি হলো জোশের চিৎকার, হুশের চিৎকার না। শুধু জোশের চিৎকার, হুশের চিৎকার না। কোরআন দিলাম আমি, কোরআন। কোরআন তো বলে তোমরা উপরে থাকবে, তোমরা নিচে আসলাম তো আসলাম কেন? কোরআন তো বলে নিরাপত্তার চাদরের ভিতরে থাকবো। আজকে আমরা নিরাপত্তাহীন কেন? কোরআন তো বলে তোমাদেরকে পাখির মতো পালবো, হাদিস তো বলে তোমাদেরকে পাখির মতো পালবো। লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, কিন্তু আজকে আমরা খাটতে খাটতে মাথার গাম পায়ে পড়ে কেন? কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে আমি সুখের জীবন দিব, কিন্তু আজকে কোনো বাড়িওয়ালা সুখী না কেন? সন্তান মা বাবা নিয়ে সুখী না, মা বাবা সন্তান নিয়ে সুখী না, স্বামী স্ত্রী নিয়ে সুখী না, স্ত্রী স্বামী নিয়ে সুখী না, ভাই ভাই নিয়ে সুখী না, বোন বোন নিয়ে সুখী না, বন্ধু বন্ধু নিয়ে সুখী না, প্রতিবেশী প্রতিবেশী নিয়ে সুখী না। আজকে আমরা কেউ সুখী না, যুবক যৌবন নিয়ে সুখী না কেন? ইজ্জতের মালা তো আমাদের গলায় থাকা উচিত ছিল। আজকে তো আমরা কুকুরের চেয়েও নিকৃষ্ট। এতগুলা কুকুর যদি কোথাও কেউ বোম মায়েরা মারতো, তাইলে প্রাণীবাদীরা চিৎকার দিতে দিতে আকাশ বাতাস এতদিনে কাঁপায়া ফেলতো। কিন্তু আজ পর্যন্ত এই 31 দিন হতে চললো,
একটা প্রাণীবাদী সংস্থা সংগঠন আজ পর্যন্ত পেপারে একটা বিবৃতি দেয় না যে এতগুলা মানুষকে কেন বোম্বাইরা মারা হলো। তোমরা নেটের জগতে গরো আমাকে পাইলে পাঠায় দিও, আজ পর্যন্ত কোনো প্রাণীবাদীরা দেয় না। ওরা জানে মুসলমান সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, কুকুরের চেয়ে নিকৃষ্ট। এটা মরলেই কি আর বাঁচলেই কি? কেন কেন এরকম হলো? আমরা উম্মত বটে, কিন্তু নিজেকে উম্মত হিসাবে জীবন কাটাই না, এটাই সত্য। উম্মত মানি উম্মত, কিন্তু আমাদের জীবন আজকে উম্মত। জীবনটা কাটতেছে, জান্নাত কিনতেছি না, জান্নাত বানাইতেছি না। উম্মত জান্নাত বানাইতেছে না, আজকে এই জন্য নির্যাতিত। নাইলে কোরআন তো আমাকে এটা বলে যে তুমি উপরে থাকবে, নিচে আসবে কেন? শুধু কারণ উম্মত আল্লাহ কুদরত দিয়ে বানাইছেন, কুদরত দিয়ে উম্মত বানাইছেন আল্লাহ নিজের মায়া দ্বারা, দয়া দ্বারা। আজকে উম্মত নবীর ইজ্জত রাখে নাই। একজন যুবক এখানে নাই, যতদিন চুল কাটছে